হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আর একটা প্রবলেম নিয়ে, আর সেটা হইতাছে এই যে আমার সামনে যে চীনা হাঁসগুলো দেখতেছেন, ওদেরকে কিন্তু আমি এই বেড়ার ভিতরে রাখি সবসময়। কিন্তু এইগুলা যে আছে, এগুলো ফিমেল, এরা সবসময় উপর দিয়ে উড়াল দেয় বাইরে চলে আসে, আর এরা অনেক দূরে দূরে উড়াল দেয়। সেটা নিয়ে আপনাদের কাছে পরামর্শ চাই, কারণ এরা যখন অনেক দূরে উড়াল দেওয়া চলে যায়, আমি জানি না যে এরা মানে এমনও তো হইতে পারে অনেক দূরে কোথাও উড়াল দেওয়া চলে গেল, বাট ওরা ফেরত আসলো না কখনোই। তো এটা একটা বিশাল বড় প্রবলেম হয়ে যাবে আমার জন্য। তো এই উড়াউড়ি বন্ধ করার জন্য কি করতে হবে? অনেকে বলে যে এগুলার নাকি পাখা কাইটা দিতে হয়। তো আমি অ্যাকচুয়ালি জানি না যে পাখা কাইটা দিলে এদের কষ্ট হবে কিনা। তো আমি এদেরকে খুব শখ করে পালি, তো যার কারণে আমি বুঝতে পারতেছি না যে কি করব। এরা এরা উড়াল দিয়ে অনেক দূরে চলে যায়, লাইক ওই যে ওইদিকে যে বাড়ি বাড়ি আছে, ওই যে ওই দেখা যাইতেছে ওইদিকে। তবে যাই হোক, আমি এদের জন্য নিয়ে আসছি খাবার, নিয়ে আসছি কিছু এই ধান আর হইতেছে ভুট্টা ভাঙা, এগুলা নিয়ে আসছি। দেখি এই হাঁসগুলারা খাই কিনা। তবে ওরা আসে আনুক সবগুলো একসাথে। এই যে এইগুলো সবগুলো মাটিতে দেবো আমি, কারণ মাটিতে দিলেই ভালোভাবে খাইতে পারবে। দেখছেন, সব জায়গায় দিয়ে দেবো, একটাও কিন্তু থাকবে না। আর এই হাঁসগুলা ধান অনেক পছন্দ করে ইদানিং, কারণ আগে এগুলারে সবসময় ফিট খাইতে দিতাম, বাট এখন এগুলারে ফিট খাইতে দিই না, খুব কম। যখন কি বলে কুড়া ভুসি এগুলা সব কিছুতে মিক্সিং করে দিই, তখনই শুধু এগুলারে ফিট খাই। আর তাছাড়া এগুলারে আমি এখন ফিট খাওয়াইতেছি না, কারণ আমি চাই না যে এদের শরীরে ফ্যাট তৈরি হোক আর এরা ডিম না দিক। তো আমি চাই যে এরা ডিম পারবে। তো যার কারণে আমি এদেরকে এখন মানে খাওয়াইতেছি না, কারণ ডিমে আসার আর মাত্র সম্ভবত 1 মাস পরে এরা ডিম দেবে ইনশাল্লাহ। কারণ এখানে 3টা ফিমেল আছে যারা বড় বড়, আর 4টা মেল। ঠিক আছে, আর ওই যে এটা যেটা আছে, এই যে ছোটোটা, এটা আমি এটাও মেলই হবে, কারণ এটা আমি জানি না এখন এটার পাক ফোর জ্বালাইতেছে, কারণ এতদিন ছিল না। দেখছেন মাশাল্লাহ কত সুন্দরভাবে খাইতেছে। একদম ছোট্ট ছোট্ট লিটল ডাকলিংস আনছিলাম 130 টাকা পিস, আর এখন এগুলা মাশাল্লাহ অনেক বড় হয়ে গেছে। আমি জানি না এগুলার অ্যাকচুয়ালি প্রাইস কেমন হবে। তবে অনেকেই আছে যারা আমার বাড়িতে আসে আইসা দেখে যে এগুলা মানে নাকি 1000-এর উপরে হয়ে যাবে এক একটার দাম এখন। দেখছেন কত বড় হয়েছে মাশাল্লাহ, আর কিরকম চিকচিক করতেছে। আমি এদেরকে ধান খাইতে দেই, আর সামটাইমস এদেরকে ওই কি বলে ফিট খাইতে দিই। ফিট মানে মিক্সিং, যখন কুড়া ভুসি তারপরে ফিট বা অন্য অন্য আরও যে খাবারগুলো আছে খুদ, এগুলো সব কিছু মিশিয়ে দেই ধান, তখনই শুধু এদেরকে শুধু ওই কি বলে ফিট খাওয়াই। তাছাড়া ম্যাক্সিমাম টাইম এদেরকে আমি ধান দেই নিচে খাওয়ার জন্য। ডিম বসাইছিলাম আজকে, এই ডিমের মানে বসানোর হয়েছে মানে 16 দিন হয়েছে। তো ইনশাল্লাহ আগামীকাল থেকে ডিম থেকে বাচ্চা বের হওয়া শুরু হবে ইনশাল্লাহ। আমি শিওর জানি না, তবে যতটা আমি জানি, কারণ আগের বার এরকম হয়েছিল 58% মাত্র হিউমিডিটি, কারণ আমি এই বক্সটা কিছুক্ষণ আগে অনেকক্ষণ যাবত খুইলা রাখছিলাম, তো যার কারণে হিউমিডিটি কম দেখাইতেছে। তবে আস্তে আস্তে করে এখানে বাইরে যাবো 65-70 হয়ে যাবে ইনশাল্লাহ। তো ডিমগুলো আছে একটু চেক করি যে ফাটছে কিনা। ডিম ফাটারও কথা না, কারণ এখনো সময় হয় নাই ডিম ফাটার। তারপরও চেক দিস আউট। আমি এগুলো কিন্তু হাত দিয়ে টার্ন করে বন্ধ করে দিছি। এখন শুধু এগুলো হ্যাচিংয়ে দেওয়া দিছি, মানে এখন হিউমিডিটি বাড়াই দিছি, মানে যাতে হ্যাচিংয়ে চলে আসে। আর ওই কি বলে হাত দিয়ে ঘুরানি বন্ধ করে দিছি। তো আমি একটা লাইট ধরে দেখছিলাম যে ভিতরে বাচ্চা নাড়াচাড়া করতেছে, কিন্তু এখন পর্যন্ত একটা ডিমও ফাটে নাই। ইনশাল্লাহ আগামীকাল পর্যন্ত ডিম থেকে বাচ্চা ফুটে বের হয়ে যাবে আশা করা যায়। আর এই ডিম ফুটে বের হওয়ার একমাত্র মানে যেটা বেশি দরকার সেটা হইতেছে হিউমিডিটি। আর হিউমিডিটিটা কন্ট্রোল করতে পারলেই কিন্তু হয়ে যায়। এত বেশি খুইলা রাখা যাবে না, হিউমিডিটি কমে যাইতেছে। আবার তো এটা বন্ধ করে দিই। আর ডিম থেকে বাচ্চা বের হওয়ার যে মুহূর্তটা, এটা অনেক আনন্দের। কারণ হইতেছে যে আমি একটা ইনকিউবেটর বানাইছি, আর সেটার থেকে বাচ্চা ফুটে বের হইতেছে। সো এটা অনেক আনন্দের। ঠিক আছে, আমার সামনে যে এখন কোয়েল পাখির বাচ্চাগুলো আছে, এগুলা লাস্ট টাইম উঠাইছিলাম, এগুলার বয়স 1 মাস হয়ে গেছে। ও এখন একদম মেল ফিমেল বোঝা যাইতেছে। এই যে একটা পাখি, এটা কিন্তু একটা মেল পাখি, দেখছেন, এটা বোঝা যাইতেছে। আর একটা ফিমেল পাখি ধরে দেখাই কোনটা ফিমেল। ও ও এরা অনেক বেশি, ও এটাও মেল। অনেক বেশি মেল পাখি হয়ে গেছে এখানে। আমি বুঝতে পারতেছি না যে কোনটায় ডিম দেবে। এখানে ম্যাক্সিমাম পাখি মেল, দেখছেন। এটা কোনটা ফিমেল হবে এখানে, মানে ম্যাক্সিমাম এটা ফিমেল। হ্যাঁ, এটা ফিমেল। তবে
এখানে ম্যাক্সিমাম পাখিরা মেল হয়েছে, সমস্যা নাই, যাই হয়েছে আলহামদুলিল্লাহ, মেল আর ফিমেল নাই। এই যে একটা, এটা ফিমেল পাখি দেখছেন। তো এখানে যারা ইনকিউবেটারের বাচ্চা ফুটায়, আমি জানি না কোন ডিম বসাইলে বেশি ফিমেল পাখি হয়, তবে আমি মানে ওই রকম বেশি বুঝি না, তারপরেও যতটা বুঝছি ডিম বসাইছি। তবে এখানে ম্যাক্সিমাম যে পাখি আছে সেটা আপনার ওই মেল পাখি হয়েছে। তবে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। কিন্তু সাদা পাখিগুলা অনেক বড় সাইজের হয়েছে, মানে অন্য অন্য পাখি যা আছে ওইগুলার থেকে সাদাগুলা একটু সাইজে বড় হয়েছে। আমি জানি না ওরা অন্য কোনো জাতের কিনা, বা সাদা পাখিগুলা কোন জাতের হয় আর কি। দেখুন মাশাআল্লাহ পাখিগুলা অনেক স্বাস্থ্যবান, ঠিক আছে। আমি এটার ভিতরে আসছি তো, যার কারণে ওরা লুকানোর চেষ্টা করতেছে। উপর দিয়ে একদম এরকম চট দিয়া বেড়া দিয়ে দিছি, যাতে লাফায় যাতে বের হইতে না পারে, কারণ আগের সময় আমি দেখাইছি যে এই পাখিগুলারা বের হয়ে চলে যায়। এইদিকে যদি দেখাই, এই যে খাঁচার মধ্যে এখানে কিন্তু 2টা ডিম দিয়ে দিছে অলরেডি, কারণ এখানে আছে মাত্র আপনার কি বলে 4টা ফিমেল, তার মধ্যে 2টাই ডিম দিয়েছে, সাদাটাও একটা ফিমেল। আর এই সাদাটার ডিম থেকে কিন্তু এই যে এখানে যে সাদা পাখি আছে ওই যে ভিতরে, ওই সাদা পাখির ডিম থেকে কিন্তু এই পাখিগুলো কিন্তু হয়েছে। 4টা যদি দেখাই, এখানে এইদিকে আরেকটা আছে, এই যে এখানে 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 এই 4টা ওই সাদা পাখির বাচ্চা। আর এইদিকে আমার যে বড় পাখিগুলো আছে এরা কিন্তু ডিম দিবে এখন, আমি এদেরকে ডিস্টার্ব করবো না ভিতরে যায়। তো এরা এখানে থাক, আমি শুধু চেক করতে আসলাম যে খাবার পানি সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক আছে। আর এই যে এখন কিন্তু কারেন্ট নাই, এখন আইপিএস এ চলতেছে। এই কারেন্ট না থাকার কারণে আইপিএসটা অনেক বেশি কাজে দিচ্ছে আমার, কারণ এখন যে শীত, ঠিক আছে, যদি আমার মনে হয় 5 মিনিট যদি কারেন্ট না থাকে, টেম্পারেচার 37 থেকে আমার মনে হয় 30-এ নামে যাবো 5 মিনিটের মধ্যে। তারপরে আস্তে আস্তে আরও কমতে থাকবো। তো আইপিএসটা অনেক বেশি কাজে দিতেছে এখন, কারণ যখন গরমের দিন থাকে তখন আইপিএস না হইলেও চলে, কিন্তু শীতের দিনে আইপিএস রাখা অনেক জরুরি। দেখছেন একটু বাড়ছে, কিন্তু 57 হয়ে গেছে। তো আস্তে আস্তে এটার ভিতরে হিউমিডিটিটা বাড়তে থাকবো, কারণ আমি কাপড় ভিজাই দিছি, আর খুলবো না আমি, কারণ এখন যে পরিমাণে আমি হিউমিডিটি রাখার চেষ্টা করতেছি, যে পরিমাণে আমি পানি দিছি, আর এটা যদি গরমের দিন হইতো তার আমার মনে হয় যে এটা 80%-এ চলে যেত। শীতের দিনে হিউমিডিটি কন্ট্রোলে রাখা অনেক বেশি টাফ। তো যখনই আমি ইনকিউবেটরের মুখটা খুলে দিই তখনই মানে কি বলে হিউমিডিটি কমতে থাকে, যার কারণে আমি আর কি বলে ইনকিউবেটর মুখটা আর খুলবো না। তবে বাচ্চা ফুটে বের হবে 2-1 দিনের মধ্যে ইনশাল্লাহ, আর তখন কিন্তু ভিডিও করব, আর আমার ভিডিও কিন্তু দেখতে হবে, ঠিক আছে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ব্লগে। ওকে, বাই বাই।